কে ভাই ভোরবেলা তো দেখ এখনো কি হচ্ছে দেখ কত ভূত ডাকছে ভূত ডাকছে এবার এবার যাবো হ্যাঁ ভোরবেলায় ভূতে ধরবে হ্যাঁ না আমরা তো ভূত দেখে তোমাকে পালাম শোনো ভূত যদি একবার ডাকে তোমাকে ভূতই পালাবে বল বাবারে আমার মতো কি বেরিয়ে এসেছে হ্যালো কেবে শালা এই ভোরবেলা কোথায় যাবি রে তোর মায়ের প্যার নামাইতে যাবো শালা সকালবেলা শুভ কাজে চললাম আর শালা বলছি কেবে এই মাছ ধরতে চললাম মাছ ধরতে হ্যাঁ আমার জন্য দুটো কাকুরি নিয়ে আসি তো কাকুরি আর মাছ পাবো কাকুরি নাই ভাই শামুক লেবা শামুক দিতে লিখতে গিয়ে কার মুখে মুখ লাগাইছি হারামজাদা নাঙ্গ বাবু লাল বাবু কি বলছো বাবুলাল পাচন্দি করে দেবো তোমার পোঁত লাল হারামজাদা শামুক লিখতে কি এই শুভ কাজে চললাম সকালবেলা এরা পেছু ডাকলো যদি মাছ না পায় তোমাকে যে কি হবে কি করবা না বলে আমাকে মারার আগে তোমাকে মুচুরে দেবো তোকে আমি তার লাগা দেবো ও লাউটা তোমাকে চিৎ করে ফেলবো একবারে মা কালীর মতো বুকে পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে তা তো দিবি হ্যাঁ তুমি এলোস তো আমি মেয়ে না কি আমার কি নাই তোমার নাম ডোঙ্গা তোমার উপর দিয়ে পুঙ্গা তাই নাকি আমার উপর দিকে পুঙ্গা বলে তুমি চপাং চপাং করে চুমু খাও তোর মুখে চুমু খাওয়ার থেকে কুকুরের মুখে চুমু খাবা তোমার যা ছিড়ি আমি কুকুরের মুখে চুমু খেলে তাও গুয়ে সেন্ট আসবে আর নাম মনে তোমার যা মুখে ছিড়ি পচা পচা গন্ধ গো ও লাউটের কাছে বসতে মনে হয় না তো চুমু খাবো কি ঝগড়া করিস না চ কেন কিসের প্রীত সকালবেলায় মাঝামাঝি চ প্রীত করতে হবে না কেন তোমার কাজ তুমি করবে আমার দরকার তোমার সাথে যাওয়া তাই যাবো অত প্রীতে ঢলাঢলি নাই তোকে যা এতদিন খাওয়াইলাম না খাওয়ানি ভালো ছিল রে আমাকে খাওয়াতে কে বলছে যাকে খাওয়ানো তাকে খাওয়াও গা তাকে খাওয়াবে চ চ গাঙ্গে ঢেউ খেলে যাই না মাছ ধরিতে আই জাল ফেলিতে জ্বালা তোলা করিস না করিস না ও গাঙ্গে ঢেউ খেলে যাই কন্যা মাছ ধরিতে আই জাল ফেলিতে জ্বালা তোলা করিস না করিস না রূপের ডিমাক জলে আমার রূপের ডিমাক জলে আরে চিচিলা যে মরি করিস না ও গাঙ্গে ঢেউ ফেললে যাই কন্যা মাছ ধরিতে যাই জাল ফেলিতে জ্বালা তো না করিস না করিস না বসন দাদা বলি শোনো বসন দাদা তোমার গায়ে কানো কাদা ও মালখানি কেন আদা আদা না আমরা 3 ঘন্টাতে জাল দুলিয়ে যাচ্ছে জালটা এমন করে ছড়বো সাগরের মাঝখানে পড়বে দেখো জাল ফেলতে কি তুমি যেন পুঙ্গা উল্টি পড়ে যাও না ওই জন্য তো পুঙ্গা বাড়িতে রেখে আইছি তাহলে এটা কি চুঙ্গা না ডুঙ্গা কি কার নাম করে জাল ফেলবো কার নাম করবে তোমার ঘরে এত ভালো বউ আছে কার নাম করতে বলা উঠো
বলবে জয় রাঙা জেলুনি জয়, এত বড় পোনা মাছ উঠবে। নামে ছিরি করত কেন? আঙ্গা জেলুনি নামুনে আঙ্গা নয়, তবে রাঙা জেলুনি। তোর মায়ের নাম তো আবার আরো খারাপ। দেখো তোর মায়ের নাম তো পাদ গুরুনি। আমার মায়ের নাম পাটগুন না, তোমার বাপের নাম হেগ্য। আমার বাবা না হেগো। হ্যাঁ ওই দেখো বলছি। আমার বাবা না হেগো লয়। কেন? আমার বাবা হ্যাঁ তোর মাকে হ্যাঁ খাইয়ে হাগিয়ে দিল, ওহা, ওই জন্য লোকে বলে হেগো। কি ওই হলো মাছ নেবে গো, বাইনা দিচ্ছে। কি হলো বর্দা? মাছ কি মাই নেবে? কি মাছ? দে- পন্না পন্না হ্যাঁ, পন্না নেবা? তোর মায়ের পোঙাটালে চিঙ্গুরি নেবা? চিঙ্গুরি? এই পাহাড় লিয়াই দেখ মাছ পাই, তারপরে তোমার বাড়িতে আঁশটা দিয়াই। বললা একটু পয়সা দিচ্ছে মাছ নেবে বলে হাঁস খাবে। এই আঁশটা দেখে মাছটা চিনবে তো। ছোট্ট আঁশ না বড় আঁশ। তারপর না মাছ লিখে যদি না পছন্দ হয়, ও এ মা কি বুঝছে না গো। যত বোঝান তুমি বোঝো। ওই জন্য মাকে ছেলে হয় নাই। ছেলে নিয়ে খাবে কি? ও লাউটো। তা তোর নাম করে ফেললি। হ্যাঁ বলবে জয় রাগা জেলুনি জয়, এত বড় পূর্ণা মাছ। রাঙা জেলুনি এইবার মাছ লেগেছে। এই এলাকায় এমন কেমন আছে না যে আমার মতো জাল ফেলতে পারে? না, জাল ছুল না ক কেজি পাঁটি আছে জানিস? ও লাউটো পাঁটি না কাটি। হ্যাঁ জালের কাঁটি 70 কি 70 70 কি? পুয়া। 70 পুয়া। হ্যাঁ, হ্যাঁ। 70 তো বকি না, কেন? তোর মুখ দেখে জাল ফেললাম। হ্যাঁ তোর নাম করে ভাই মাছ যদি না পড়ে হ্যাঁ বাড়ির ভাত শোনো, আমার মুখ দেখে জাল ফেললে, আমার যদি বাচ্চা দেখো দেখে যদি জাল ফেললো, একেবারে ইলিশ মাছ। তো সেদিন ইলিশ মাছের পেটি জানো তো কেমন খেতে লাগে? সেদিন সকালবেলা আমি আগে উঠেছিলাম, তোর পন্থের কাপড় সরিয়েছিল, আমি দেখলাম হ্যাঁ সারাদিন, সেদিন সারাদিন হ্যাঁ খালি তোর পন্থের খালি চোখ চোখকে ছবি তাহলে দেখো যে আমি গিয়ে কি দেখলাম, একটা ঠেমে বাঁধানোর মতো। বাপরে মনে হচ্ছে পন্থে আইলা নেই মেস। ও লাউটা তোমার থেকে ভালো, তোমার মতো কালো পুঙ্গা নয়। এই ভালো খাকি হ্যাঁ আমার নাম, তোর নামের গুণ কত কটা? না মনে জাল ফেলতে পারলে খগ্গ আমরা 8টি। হ্যাঁ কি কু করছে? ট্রেন চলে গেছে, তাই তো ট্রেন চলে গেছে। হ্যাঁ লাভপুরে ট্রেন। আর মাছ হইল না, যা যা তোর নাম করে ফেলার দরকার নাই, হ্যাঁ আমার নাম করে ফেলি। বাবার ওর নামের কি ছিরি? আমার নাম হেলা। মাছ পড়বে আগে ঝোলা, হ্যাঁ এ মাছ খাবে কোন শালা? কথা বলিস না রে তুই, ধরবো মেডিকেল চিত্তের রুই। কথা বলিস না রে তুই, ধরবো মেডিকেল চিত্তের রুই। আরে জাল ফেলিতে জ্বালা তো না করিস না, আহা করিস না, কাঁদে ঢেউ চলে যায়, কোনা মাছ ধরিতে যায়। জাল ফেলিতে জ্বালা তো না করিস না, আহা করিস না। দেখ কেমন খাইলাম দেখ। আচ্ছা দেখেছিস হ্যাঁ আমার নাম হ্যাঁ করে জাল ফেললাম, হ্যাঁ মাছ কত পড়বে দেখ। দেখি হ্যাঁ জাল টানছে। কাছে এই কি খারুই এনেছিস? খারুই যা গো, খারুইটা আনতে ভুলে গেছি। হ্যাঁ খারুইটা আনতে ভুলে গেছি। খারুই আনতে ভুলে গেছে। না মনে হয় যেন বলি মদ খাবো হ্যাঁ? না, মনে বলছে এক ঢোকলে দিয়ে এক ঢোক করে মদ খাইয়া খারুইটা আনতে মনে নয়। আমি খাচ্ছি, আমি 1 ঢোক লিচি, আর তুই তো 5 ঢোক মেরে দিচ্ছি। তুমি দুজনা তো খাই, হ্যাঁ। আছে কি আর? খারুই নাই, না খারুই নাই, মাছ কোথাও ভরি ছায়াতে কোথায় ভরা যায় বলো? টেঙ্গারি মাছে ফুঁটিয়ে দেবে, মাগি পোঁদে ফুলিয়ে ঢিপ হবে, শেষ গেলে পেটটা ফেরার সময় বন্ধ হয়ে যাবে। তোমরা হেসো নাই, এ মাগি ওই জাত। এ গাল দেবা না। এই
এ টানো জাল টানো জাল ধর 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 থামুক থামুক ধর কোথা ধরছে দেখো আমার জাল পুড়িয়ে দেবে ভালো কোথায় ধরে টানবো এই তোমার সাই আন্ডা প্যানের দড়ি ছিঁড়ে যাবে ঘুরে দাঁড়াও কথা বলিস না রে তুই ধরে ধরে আরে বাবা রে ভূত রে ওই জন্য বাচ্চার গলা করে উয়া উয়া না বলে পারলি ভোরবেলায় যাই না এবার জালে ভূত পড়ে গেছে দেখ এ নতুন জাল লিয়াই এই খাবো কি সারা বছর খাবার দেখো আমার পেট কন 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 করছে গ্যাস ওই হে জালে চল হাই চল আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে হ্যাঁ পেট কট 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 আমরা বসে গেল শোনো তুমি যাও বসে গেল তুমি যাও হ্যাঁ তুই যাও এই যা ভয় লাগছে আমি আছি ভয় নেই ওরে বাবা রে বাবা বলি না যা আমি যাবো হ্যাঁ হ্যাঁ তুমি পেছন ঠেলে দিও যা যা নালে পেছন দিকে চেপে ধরো আমি আছি মাগি সাহস না যা তা তুমি মরো তুমি যেতে পারছো না পুরুষ মানুষ কি ঠাকুর নাম করবো হরে কৃষ্ণ কি হরে কৃষ্ণ বলবো হরে কৃষ্ণ হরে হরে মাগিকে জানো ভূতে ধরে যা ও, আমাকে ভূতে ধরবা আর তুমি একবারে বাড়ি চলে যাবা আমি রয়েছি মাগি সাহস নাই হরে কৃষ্ণ নাম করবো রাধা গোবিন্দ না আধা না বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দ ওগো আমি বসে বসে যাবো যা রে পায়ে বল পাচ্ছি না গো তোমার ছেচুরি চলে যা বাবা মোরামে পুঙ্গা পুঙ্গা জ্বলে যাবে গো রাধে যা ওগো ঠেলে দিও ভয় লাগে গো যা ভাই যা তা তুমি যাও আমার বুকে সাহস নাই রে বাবা রে না মনে ওই যে হালতে লেগেছে না মনে এক্ষুনি মনে প্যানে মুটতে দেবে বলে মেয়ে ছেলে পা বাড়ালি দোষ ওরে বাবা রে ওগো এই আঁচল যদি একবার পড়িয়ে যায় হ্যাঁ আর যদি এই বাচ্চা ছেলে ভূত হয় এই আঁচল বেয়ে বেয়ে উঠবে রাত্রিবেলায় দুজন যখন শুয়ে থাকবো ধরে ঘাড় মুটকি দেবে এই সাগরের বুকে অনেক লোক আছে তাহলে ল্যাংটা হয়ে যাওয়া যাবে
শিয়ালে গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। শিয়ালে যেমন মাথাটা ঢুকে যায় পুঙাটা বার করে রাখে, আর তুমি শিয়ালের জাত নাকি? হ্যাঁ? কোথায় মাথা ঢোকাচ্ছে? কোন গর্তে? নাম মনে সাপ থাকলে ফাঁস করে দিয়ে দেবে তাকে। ও গো ভূত নয়, ও গো বাচ্চা ছেলে গো। ছেলে লয়, ফেলতে ফেলতে না দেখো, আহা একবার লাল পাড়া ছেলে গো। এই দেখো ব্যাটটা ছেলে। হ্যাঁ রে, ছেলের বেলায় লঙ্কাটা বড় বড় বড়, ছোট্ট ছেলে। দুধ দে দুধ দে দুধ দে। আমার বাচ্চা কাচ্চা হয়নি, দুধ পাবে না গো। তো আমাকে আমি দিই। ও দুধে ঠেলা ঠেলি না মনে। আমার আবার মরা দুধ রে, মাছি পড়ে গেছে দুধে। আমাদের ছেলে ছেলে না ভালোই হলো, আমাদের তো বাচ্চা কাচ্চা নেই। আমার কোনো পরিশ্রম করতে হলো না। না মানে তুমি আর পরিশ্রম করার ক্ষমতা নাই। খালি ছেলে এমনি চলে এলো। না এই দেখো এই ভগবান দান করলো, দেখছে এই জেলে ছেলে তৈরি করতে পারবে না, ওই জন্য জেলেরই একটা বাচ্চা দিই, লোকে সারা জীবনের অঙ্ক থাকতে হবে। শোনো এই বাচ্চাটা পেলাম, এইটা নিয়ে যাব বাড়িতে, আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে। বাবা খাকি আমার, আমার জানলে পড়লো আমাকে মা বলবে, ওকে মা বলবে। কেমন উল্টো লোক বলো, এই কেমন বাপ বলো? এই তোমাকে মা বলবে কোন দুঃখে? কারণ আমার জানলে পড়লো যে। আরে বাবা রে, ছি। শোনো তুমি পুরুষ মানুষ, তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। শোনো এই পাড়াতে যাবে ছেলে নিয়ে, সবাই বলে হ্যাঁ রে হাল্লা তোর বইয়ের কবে বাচ্চা হলো? বলবে আমার বইয়ের পেট বোঝা যায়নি। আমার বউ 15 বছর গর্ভ ছিল, দিয়ে সাগরের জলে নেমেছে, নোনা জল ঢুকে যা পুরুত করে বেরিয়ে। ওই আমি কি হনুমানের জন্ম দিয়েছি? হ্যাঁ 15 বছর গর্ভ ছিল, মানুষের 10 মাস 10 দিন, আমি কি বীরের জন্ম দিয়েছি? না না তাই ঠিকই আছে। ওরে আমার বেটা রে, শোনো পাড়ার লোককে বলবে যেই আমরা মাছ ধরতে গেছিলাম, আমার বউ মাছ ধরতে যেই নেমেছে জলে, আর পুক করে বাচ্চাটা হয়ে গেছে। চলো ওরে আমার বেটা, নাও ছেলেটাকে নাও। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হোপ। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হোপ। হ্যাঁ কি বাবার বন্ধু? ও লাউটো বাবার বন্ধু? তবে না গাঁদা হুন্নু করবে সে হু না, ও হন্যগুলো আমার মতনই দেখছি, ওই জন্য আমারই বন্ধু। ও তা ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হন। অত বড় টুপিটা পরিয়ে না, মনে হচ্ছে একদিনকার ছেলে গো। ঠান্ডা, আমার আন্ডার প্যান্টটা পরবি। ও লাউটো আন্ডার প্যান্ট পরে স্কার্ট পরবে না কি? আমার ধুতিটা পরবি। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হলু পরবি। লোকটা টাকা দিলে ছেলেটা ওর মতো মুখ না, ওর মতো মুখ হলে ওর ছেলে হয়ে যায়। শোনো আমাদের গরিব মানুষ তো দেখছে, আমার তো ছেলে পেলে নেই, ছেলে দুধ পাবে না, তাই দুধ কেনার জন্য পয়সা দিল। ছেলে চুপ রে চুপ, ওই ছেলেটা টাকা দিলে খাবি তুই দুধ। ওরা হাসছে, দেখো দুধ খাওয়ার কথা বলে ছেলে হাসছি। দেখো কি করবি, দারোগা হবি? বলছি পরিশ্রম হবে, দারোগা হবে না, জজ হবি, মোবাইল দেখবি। হ্যাঁ আজকালকে ছেলে মোবাইল পেলেই সারাদিন ঠিক। কি বই দেখবে, কি বই দেখবে জিজ্ঞেস করো। কি বই দেখবা? ধর্মমূলক অ্যাডাল। ওইটা আবার কি বই? ধর্মমূলক অ্যাডাল? হ্যাঁ দ্রৌপদীর বস্ত্রহরণ। ও এদিকে ধর্ম বই হইল, টেনে দিলে অ্যাডাল হয়েছে না। ছেলে চুপ রে,
জলে পড়েছিল ঝেড়ে মেরে দিয়ে কি হয়েছে? একবারে কানে মুতে দিয়ে দে। ছেলের বেলায় নেই, এছাড়া 3 মাসের মতো জল ছুড়ে দিচ্ছে। চলো চ এইবার বাড়ি যাবো, আজকে আর মাছ ধরবো না। আবার মাছ ধরে আর মাছ ধরবো না। ছেলে চুবে বাবলা কাছে গান্দা হলুদ ধরবে এসে চলে ঘুরে আমি সাগরের তীরে ছুটছি ভাই। ওই যে জালে পেয়েছো, ওই যে দূর থেকে দিলাম, ওই যে ওই বাচ্চাটা, ওটা আমাকে দাও। ওটা আমার বাচ্চা, ওটা আমাকে দাও। এই বাচ্চাটা আমার বউ, সাইডে ছোট্ট, ওর মাও ছোট, ও ছোট। না না, ওই তো তোমার বউর কোলে ওই যে বাচ্চাটা, ওটা আমাকে দাও ভাই। আমার কথা বলেনি ও লাউটা, এই বাচ্চাটার কথা বলছে। দেখলি কি করে? দেখতে পাই না। দেখতে পাইনি, না। যাচ্ছিলাম দেখতে পেয়েছে। হ্যাঁ। শোনো, কে? বাচ্চাটা যে সাগরের জলে পেয়েছো, হ্যাঁ তোমার জালে লেগেছে ছেলেটা, হ্যাঁ। ওকে বলবে না। ঠিক আছে। জালে যে পেয়েছো হ্যাঁ বলবে না। একটা ছেলে পেয়েছি কিন্তু বলা হবে না। আমি পেয়েছি কিন্তু বলা হবে না। মনে আজকে একবার নোড়ো চাপা দিয়ে মেরে দেবো। কি বললাম আমি? ওই যে বললাম বলা হবে না। আমি তাই বললাম। তবে আমি বললাম যে আমরা যে ছেলেটা পেয়েছি, হ্যাঁ। এই কথাটা বললো না। আমি সেইটাই তো বললাম, পেয়েছি এটা বলা হবে না। কাকে নিয়ে সংসার করছি গো? তবে এটা বললাই তো হয়ে গেল। ওই যে মাতালটা সব বার কিন্তু মিথ্যা বলবে না। ওই জন্য বলি না, মনে কম মদ খাও। ভাই হ্যাঁ, মিথ্যা কথা বলবো না। দাও জালে একটা ছেলে পেয়েছি, আমাকে দাও। কিন্তু ছেলেটা কি করিস জানিস? কি করেছে? আমার নতুন লাইল না জাল ছিঁড়ি কি করিস দেখ, একবার 2 ফাঁক। এবার তো সূত্র চাই ভাই। কিন্তু ভাই ও তো বাচ্চা ছেলে, ওর বুদ্ধি নাই, হয়তো হাত পা ছুঁড়েছে, সেই জন্য ছিঁড়ে গেছে। ভাই দয়া করো। তাহলে আমি সূত্রটা কোথাও পাবো? হ্যাঁ, 15 চুল ছিঁড়ে সেলাই করবো। আরে 1 কোটি টাকা লাগবে, 1 কোটি টাকা। দেখো ভাই, যদি দিস ভালো, তাহলে নিয়ে গিয়ে হাটে ছাল ছাড়িয়ে কেটে বিছিয়ে দেবো। না না মাছের সঙ্গে পাইল কই দেবো। দেবর ভাই, আমি গরিব ব্রাহ্মণ মানুষ, আমি কোথায় টাকা পাবো? আমি তো লোকে তাড়াতাড়ি ভিক্ষা করে জীবন কাটাই, কিন্তু আমি তো ভাই কোথা থেকে টাকা দেবো? দয়া করো ভাই। ভিক্ষা করো? হ্যাঁ ভাই। তো সাগর বস্তিতে ভিক্ষা করো, হ্যাঁ, দিয়ে আমাকে 20 টাকা দাও, দিয়ে ছেলে নিয়ে যাও। আর নইলে ছেলে যা কইছে ওকে আমি কুচি কুচি করে খাই দিব। দেবর ভাই, তুমি কি বললে? এই সাগর বস্তিতে ভিক্ষা করে তোমাকে টাকা দিলে তুমি আমাকে দেবে? না না, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। ওগো নগরবাসী, সাগরের তীরে তোমরা পুণ্য স্নান করতে এসেছো, কিন্তু আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। তাকে ফিরে পেতে গেলে টাকা লাগবে, তাই তোমাদের কাছে বাড়িয়ে দিয়েছি আমার এই ভিক্ষার ঝুলি। তোমরা দয়া করে আমাকে কিছু করে পয়সা দিয়ে সাহায্য করো নগরবাসী, সাহায্য করো। 1 কোটি টাকা লাগবে। অপেক্ষা করো ভাই, আমি নিশ্চয়ই দেবো। পয়সা ছাড়বে না। দয়া করো নগরবাসী, আমাকে তোমরা কিছু পয়সা দিয়ে সাহায্য করো। নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। একটি করে পয়সা দিলে বুকের মানি পাবো ফিরে গো, ও নগরবাসী গো, ও
দাও মোরে কিছু করে ভিক্ষা দিলে বুকের মনি পাবো ফিরে গো ও নগর বাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে ভিক্ষার ঝুলি কাঁধে লয়ে ঘুরি আমি দারে দারে গো ও নগর বাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে হস্তে ধরি বিনয় করি তোমাদের দুটি পায়ে পড়ি গো ও নগর বাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে নগর বাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে বুঝতে পারছিস ভাই হ্যাঁ আমি নেবো না পয়সা সব তুমি নাও কিন্তু বিনিময়ে আমার সন্তানকে শুধু ফিরিয়ে দাও এই আমি কারো অন্যায় করি তাহলে দিয়ে দি ছেলেটাকে এই ছেলে এক কুড়ি বেশি নেবো না আমি অন্যায় করি না এই গাঁয়ের লোকে জানে দেখো আমি অন্যায় করি আমি লোকে ধান মারি যাই তবু কাঁচ চাইলে পা দিই এক কুড়ি বেশিও নেবো না কম নেবো না এই যে 1 টাকা 2 টাকা 3 টাকা এটা 1 টাকা লয় তবে এটা 100 টাকা কি 100 কি হইলে একটা তো নোট বাটানো ভাই মাগি নোটটা ধর মাগি ভুল করলে এই কত হইল না 3 টাকা হইল লাই 3 4 5 6 হচ্ছে তোকে আমাকে ভুল শিখতে হবে না মাগি 1,500 আর 1500 জানো না আবার পাক্কা মামাইছিস তোমার মতো সব তোর 15 থেকে 15 টাকা বেশি খুব হ্যাঁ কত বললাম জানো 3 টাকা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 পর 13 হ্যাঁ হ্যাঁ 19 পর 13 হয় হ্যাঁ 11
নাই নেমে যাচ্ছে উঠবে এ ওঠা নামা করতে হবে 11 12 13 14 15 16 17 17 পর 9 9 9 কত হইলো 9 হইলো আমি ভাঙানি কত টাকা দেবো আপনি বেঁচে থাকুন কটা ছেলে মিলে দুটো ভাতটা দেয় তো না দিলে আমাদের বাড়ি এসো আমরা ভিক্ষা করে খাওয়াবো না মুন্নে ভাত জোগাড় করতে পারে ভাত খেতে ডাকছে দেখতে পারবে তো ভালো করে গুনে দিলে তো হ্যাঁ হ্যাঁ বেশি দিই না হইলো 9 টাকা হইলো টাকা এই নয় কেন হবে ভুল আছে আমার গুনতে হবে 9 9 9 9 9 হইলে 90 হইলে আমাদের কাছে 90 ওইরকম করে হয় হ্যাঁ হয়েছে মাস্টার চাইলে মাস্টার হবে না এই যা আমার বউ এই লাভপুর কলেজে প্রফেসরি করতো আর আমি ওই স্কুলে পড়ে মরি ও সাক্ষী আছে দেবর ভাই এ মাসি সাক্ষী আছে ঠিক আছে কম লোবো না কত হইলো জানো 19 20 টাকা হলোই না শালা ও এইবার হয়ে যাবে 19 তাই 13 19 এর পর আর 20 হচ্ছে না নাকি তোমার 20 শালা পড়ছে না দেবর ভাই সব তুমি নাও কিন্তু আমার সন্তানটাকে দাও শালা আমি ওই মাল প্লেয়ার লয় আমি মদ ঘ প্লেয়ার আর আমি যত লাল কাটি সাদা কাটি দুই মেরি দিই আর আমরা মেরো না গো গরিব মানুষ মেরো না ওগো মেরো না ওগো মায়া লাগছে গো মেরো না গো শালা টাকা দিলে লটারি কাটবে আমার কি হলো ঠাকুর ওরা যে পালিয়ে গেল না না পালাতে আমি দেবো না পালাতে দেবো না ওরা যেখানেই যাক না কেন আমি সেখানেই যাবো ওই সন্তান আমার চাই মন্দাকিনী হ্যাঁ মহারাজ আমাদের মনে যে বড় দুশ্চিন্তা মন্দাকিনী হ্যাঁ মহারাজ যে আমাদের কোনো সন্তান নেই না মহারাজ তাই তো আমার মনে হয় আমি গত হয়ে যাওয়ার পর আমার এই গরিব শান্তিপুরের প্রজাদের কে একদিন দেখবে জানি না মন্দাকিনী অমর অমর মহারাজের জয় হোক কে অমর হয়ে থাকুন ও আমি অমর এ কে তুমি বাবা মহারাজের জয় হোক হ্যাঁ কে তুমি আমি আমি কে বললো আমি তোমার নাম বলো আমি হেলা আগে আমি হেলা আপনার মনে হয় যে জানলাটা খোলা হ্যাঁ 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 ও হেলা আগে হ্যাঁ হ্যাঁ বাবা তোমার নাম শুনেছি হ্যাঁ হ্যাঁ তুমি হেলাকট ওই সাগরে জলে মাছ ধরো না আমি ডেঙ্গাতে মাছ ধরি আচ্ছা বাবা ভেতরে এসো কি রাজপ্রাসাদের ভেতরে এসো এটা রাজবাড়ি রাজবাজে কথা বলা হবে না ঠিক আছে আগে আমরা দুজন আছি যে দুজনে মানে আগে আমি আর আমার স্বামী হেলাকট আগে তুমি পুরুষ মানুষ তুমি স্বামী বললো তোমার স্ত্রী বললো আমরা দুজনে এসেছি সেইটা বলো হ্যাঁ হ্যাঁ আমরা মাঘ ভাতারে বলা হবে না রাজবাড়িতে মাঘ ভাতার বলা হবে না মহারাজ হ্যাঁ এইসো বাবা এসো ভালো আছো ভালো আছো মহারাজ হ্যাঁ মহারাজ মহারাজ এখানে মাঘ ভাতার বলা হবে হেলাকট এটা রাজবাড়ি হ্যাঁ এটা রাজবাড়ি আগে হ্যাঁ ভাষার কি বলছো ও সব বলা হবে না লাই বললো মেয়ে মরদ হ্যাঁ, আমরা মেয়ে মরদ এসেছি ও তোমার স্বামী স্ত্রী এসছো আগে আপনি তো জানেন আমি সাগর জলে মাছ ধরি হ্যাঁ শুনেছি জাল ফেলে দিই যে আমার জানলাটা ছেলে পড়ে গিয়েছে যে আমার এটা নতুন জাল হ্যাঁ একবারে ছিঁড়ি কি করি হেলাকট আগে এটা রাজবাড়ি আগে এখানে সব কি হচ্ছে না ওই জাল চলে গিয়েছে আচ্ছা আচ্ছা তা আমি কি করবো হুজুর তারপরে আমি কি করবো ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটা আমি বিক্রি করে দেবো ওই ছেলে তুমি বিক্রি করে যাও আগে হ্যাঁ মন্দাকিনী
মহারাজ আমার তুমি তো তো- জানো আমাদের পুত্র সন্তান কোনো হয় নাই হ্যাঁ। তো আমার ছেলেটা কিনে নিতে হবে। হেলা আগে যখন তুমি বিক্রি করতে চাও ওই সন্তানকে হ্যাঁ হ্যাঁ দাও, তোমাদের রানী মেয়েকে দাও। হ্যাঁ। ওই আমাকে দাও দেখি। আগে এই হয়ে গেছে জানে রানী মায়ের মনে ঘুন্ন ঘুন্ন করছে। রানী মায়ের সামনে মন রাখিনি পুত্র সন্তান রাজপুত্রের মতো দেখতে, এই সন্তানটা আমাদের নিয়ে নাও। দেন দেন দুধ দেন দুধ দেন। হেলা হেলা আগে তোমাদের রানী মায়ের কোনো পুত্র সন্তান হয়নি, তো ও দুধ কোথায় পাবে? আপনার বড় দুধ নাই, আমার বড় দুধ নাই। আগে দেন দেন ছেলেটা বিক্রি করে দেন, টাকা দেন। বলো হেলা, আগে যখন ওই ছেলেটা আমার পছন্দ, হ্যাঁ আমার স্ত্রীর পছন্দ, হ্যাঁ হ্যাঁ বলো তুমি ওই ছেলেটার বিনিময়ে তুমি কত টাকা চাও? আপনি বিবেচনা করে বলো। আগে আপনি যা হয় বলেন। হেলা, এটা রাজবাড়ি সব কি হচ্ছে? ওই খালুই লেগেছে। রানী মা আছে হ্যাঁ হ্যাঁ ও ওই সাগর জলে মাছ ধরতে গিয়ে খালুস লেগেছে। আগে ওরে বাবা রে, রানী মা আছে চুলকিও না আমি কথা বলছি, তুই চুলকো ওইখানে লয়, ওই সাইডে ওইখানে লয়, গলিতে গলিতে। রানী মার সামনে ওর গলিতে চুলকাবো এটা চুলকি দিতে হবে না। হেলা, আগে বলুন। বল এই সন্তান বিনিময়ে হ্যাঁ হ্যাঁ তুমি কত টাকা চাও? আপনি বিবেচনা করে বলো। আমি বলবো। হ্যাঁ বেশ, তুমি যখন আমাকে দায়িত্ব হাত দিলে, হ্যাঁ ওই সন্তানটার বিনিময়ে আমি তোমাকে 50,000 টাকা দেবো। হেলা 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 রাখবে গো ছেলেকে দাও কুকুরের বাচ্চা কেনেন গা। এই সন্তানটা যদি এক্ষুনি আপনার বউকে বলা হয় যে বিউইতে বলা হয়, হ্যাঁ আন্নি মায়ের পোঁদ ফেটে যাবে চচ্চর করিয়ে। তোমাদের রাইমে কোনো সন্তান হয় নাই। হেলা, বেশ, ওই সন্তানের যখন আমাদের পছন্দ, হ্যাঁ, তুমি নিজে মুখে বলো ওই সন্তানের বিনিময়ে তুমি কত টাকা চাও? কত করে আবার? বেশি করে বেশি করি, হ্যাঁ, বেশি করি। শোনুন, হ্যাঁ ওই 50,000 হবে না, আচ্ছা, বেশি করে যা বলবো এখন তাই দেবে। আপনি 2.5 কোটি টাকা দিয়েন। কমল না হেলা কাওর, আগে 50,000 বেশি, 2.5 কোটি টাকাটা কম। 2.5 কোটি টাকা কম, দেখাম বলছে ওকে। ঠিক আছে, শোনো তুমি যেটা বলেছো সেইটা দেবে হ্যাঁ হ্যাঁ দেবে, আর ওইটাও নেবে তাই নাকি? হ্যাঁ। ওই 50,000 লাগবে, 2.5 কোটি এর মধ্যের দাম। শোনো হেলা কাওর, আহ রাজার সামনে মধ্যের কথা বলো না তবে? বললো লাল কাটি সাদা হ্যাঁ, ঠিক আছে, ওই ওই ইয়ে শোনো হেলা, আগে ওই সন্তানটা যখন তুমি আমাকে দিয়ে গেলে, হ্যাঁ। আমাদের কোনো সন্তান নেই, হ্যাঁ, তুমি আজকে ওই সন্তানের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেবো। দাও তোমাদের রানীমাকে দাও। যা চাইবে তাই দেবেন। হ্যাঁ। রানী মায়ের ওই দুটো দেবেন। এই, হেলা, আগে ওই দুটো মানে? ওই যে গোল গোল হাতে বই যাবে। ও ওই সোনার চুড়ি। হ্যাঁ, চুরি নেবে এই ছুরি। বেশ হেলা, আগে ও ও তো রানী মেয়ে পড়ছে, হ্যাঁ, তোমার বই জন্য নতুন পাঠিয়ে দেবো। রাজা- আর কিছু বলো? রাজামশাই আপনি সোজা হন। হ্যাঁ। এই ইয়ে হইলো ওই জামাটা আমাকে দেবেন। আশ্চর্য ব্যাপার, আগে তুমি গরিব মানুষ, হ্যাঁ। এই রাজপ্রসাদ নিয়ে তুমি কি করবে? না 5 কাঠা টাকা আগ লাগিয়েছি, আচ্ছা, বাঁধ থেকে গা কেটে দিয়েছি, তাই ওইটা পইটা আগ বাঁধব। হেলা, বেশ, আমার পুরনো আছে, হ্যাঁ। তোমাকে তাই পাঠিয়ে দেবো বাবা। ঠিক আছে, তাহলে মহারাজ চলি। হ্যাঁ, হেলা, যেন বাবা, আগে হ্যাঁ তুমি যখন ওই সাগরের জল থেকে হ্যাঁ আমাদের একটা সন্তান দিয়ে গেলে, হ্যাঁ, তো যাবার পূর্বে তার একটা নাম রেখে দিয়ে যাবে না? সাগর জলে পেয়েছি, হ্যাঁ। ওর নাম রাখবেন চিঙ্গুরি না চিঙ্গারি। যে হেলা! ধরতে দেবে কাঁটা মেজে দেবে। অজয় রাজের একমাত্র পুত্র সন্তান হিসেবে পরিচিত হবে, তার রাজকুমার মতো নাম হবে। ঠিক আছে। এই আর- রানীমাকে ছেলেটাকে দিয়ে বললি শোনা হ্যাঁ, ও- রানীমা জানে না রানীমা, বলো হেলা। ছেলে যদি কাঁদে হ্যাঁ তখন ছেলেটা হ্যাঁ জানবে যে খালু সে চুলকুনি লেগে দেবে, হ্যাঁ। ধরে চুলকি দেবে। হেলা
কোথায় চুলকাইছো? যা রানীমায়ের পুঙ্গাই কত চুল গো। এই রানীমায়ের পুঙ্গায় চুল হবে কেন? তবে কারো পুঙ্গা তত বড় চুল হয়? তবে রানীমায় সেই ওন্না পরেছে, হ্যাঁ। কাপড়ে ঝুল চুমকি। ও ঝুল, হ্যাঁ। আমি ভুল করে মনে করছি চুল। মহারাজ, হ্যাঁ। সাগর জলে পেয়েছি, হ্যাঁ। ওর নাম রাখবেন সাগর ভাষা। বাহ! অজয় রাজার একমাত্র পুত্র সন্তান, হ্যাঁ। তার নাম হবে সাগর সাগর ভাষা। দেখেছো বোন, দেখিনি? আপনি খেয়ে নিয়েছেন, ভালো করেছেন, কিন্তু আমার এই সন্ধানটাকে আমাকে দিন। আমি একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি, তো তাই একটা কাজ পেলে আমি বড় খুশি হব এই সন্তান পালন করার। কে তুমি? আমি ব্রাহ্মণ মানুষ, একটা কাজের জন্য ঘুরছি, তাই আমাকে সন্তানটা দিলে আমি লালন পালন করতে পারবো। বেশ, মন দেখিনি? ভগবান যখন একটা ঠাকুর আমাদেরকে সন্তান পাঠিয়েছে, তখন একটা লোকও পাঠিয়েছে। দাও, ওকে দাও, চলো আমাদের। আমি কথা দিলাম আপনার সন্তানকে এই রাজ্যে থাকবো, খেয়ে পরে আপনার সন্তানের শিক্ষা দীক্ষা পারদর্শী করে আপনার মতো ঠিক রাজা করে তুলবো আমি। তাই হবে সত্যবান, তাই হবে। দাও মন্দাকিনী। সত্যবানকে যখন আমাদের সন্তানকে দিয়ে গেলাম, তখন আমরা নিশ্চিন্ত। চলো আমরা রাজা অন্তঃপুরে যাই। সত্যবান আমাদের সন্তানকে নিশ্চয়ই লালন পালন করে মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ, এই তো সুবর্ণ সুযোগ, সন্তানকে পেয়েছি। এইবার না সকলের অগোচরে ঠিক এইভাবে চুপি চুপি রাজ্য থেকে আমি পালিয়ে যাব। না 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 না, তাই বা কি লাভ? আমি দরিদ্র ব্রাহ্মণ মানুষ, লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে খাই। সন্তানকে ভালো পড়তে দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না, ভালো খাবারও দিতে পারবো না। তার চেয়ে বরং আমি এই রাজ্যেই থাকি। হ্যাঁ, এই রাজ্যে থাকবো। তারপর ওকে ভালো খাবার দেব, ভালো পোশাক দেব, ভালো শিক্ষা দেব। ধীরে ধীরে আমার সন্তান বড় হবে, সবাই জানবে রাজকুমার। কিন্তু বড় হয়ে ও যখন জানতে পারবে যে রাজার সঙ্গে ওর সম্পর্ক নেই, সম্পর্ক আমার সঙ্গে, তখন কচি কচি মুখে আমাকে বাবা বাবা বলে ডাকবে। আর আমি ওকে ওর মায়ের কাছে নিয়ে যাব, সত্যবতীর কাছে নিয়ে যাব। কেন এত দেরি করছিস? কি করছিলিস? এত দেরি? বসে যা, মাস্টার চলে আসবে, বসে যা। এই সকাল সকাল স্কুল চলে আসছিস, রোটি? এই আমার প্যান্ট বুঝলি রে, তো হিসু করতে অসুবিধা হয় না?